জমে উঠেছে বর্ডার গাভাস্কার ট্রফি। সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে 10 উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে 1-1 সমতা আনল অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ভারতের কাছে খুব বাজেভাবে হারার পর অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ভারতের যে উড়ন্ত আত্মবিশ্বাস সেটাকে একবারে মাটিতে নামিয়ে এনেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ক্রিকেট এমনই, যতবারই তারা একটু নিচে পড়ে সেখান থেকেই তারা খুব ভালোভাবে বাউন্স ব্যাক করে। এই ম্যাচেও আমরা দেখেছি অস্ট্রেলিয়ার সেই দৃঢ় মানসিকতা, বিশেষ করে মিচেল স্টার্কের সেই প্রথম ইনিংসের প্রথম বলে যখন সে ইন্ডিয়ার প্রথম উইকেট নিয়ে নিল, সেখান থেকেই অস্ট্রেলিয়া দারুণভাবে ম্যাচে চলে আসছে। মিডিয়াতে কত রকমের কথা হইতেছিল যে ভারত এই সিরিজে অস্ট্রেলিয়াকে 5-0 ব্যবধানে জিতবে, 4-0-তে জিতবে এবং জিতে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেটা নেক্সট বছর হবে, সেখানে খেলবে। ভারতের মিডিয়াতে তো অস্ট্রেলিয়ার ব্যাটার এবং বোলারদেরকে মোটামুটি ডিসরিগার্ড করে দেওয়া হয়েছে, যে তারা কোনো কাজের না, তারা কিছুই করতে পারে নাই। বাট অস্ট্রেলিয়া ইজ অস্ট্রেলিয়া, তারা দেখাইছে তারা কেন বিশ্ব সেরা ক্রিকেট টিম। সো প্রথম ইনিংসের কথা যদি বলি, প্রথমেই টসে জিতে ভারত ব্যাটিং করে এবং যদিও যেটা বললাম যে প্রথম বলেই জয়সওয়াল এলবিডব্লিউ হন, সেখান থেকে কিন্তু ভারত ভালোই ঘুরে দাঁড়াইছিল KL রাহুল এবং শুভমান গিলের ব্যাটিং দৃঢ়তায়। বাট প্রথম দিনের লাঞ্চের আগে ইন্ডিয়া 3টা উইকেট হারায়, সেইখান থেকেই আর কখনোই ম্যাচে ফিরতে পারে নাই ইন্ডিয়া। এবং ইন্ডিয়া প্রথম ইনিংসে অল আউট 180 রানে, যেখানে মিচেল স্টার্ক তার ক্যারিয়ার বেস্ট 6 উইকেট নিয়েছিল। সো জবাবে ব্যাটিং করতে নামে যখন অস্ট্রেলিয়াও কিন্তু মানে প্রথম দিনের রাতে ব্যাটিং করা, যেটা পিঙ্ক বলে রাতে ব্যাটিং করা খুবই কঠিন। সেই যে একটা সেশন, যে কি একটা হার্ড ফর্ড ব্যাটিং করছে অস্ট্রেলিয়া, সেটা দেখার মতো ছিল। বিশেষ করে বুমরার এবং নাথান ম্যাকসুইনি এবং সিরাজ এবং ল্যাবুশেনের মধ্যবর্তী যেই মানে বল এবং ব্যাটের লড়াই ছিল, সেটা একদম দেখার মতো ছিল। আমার মতে এই টেস্টের সব থেকে আকর্ষণীয় ছিল সেই একটা সেশন, মানে প্রথম দিনের থার্ড সেশন। যারা আপনারা দেখছেন তারা অনেকদিন মনে রাখবেন যে কেমন একটা ব্যাট বলের লড়াই ছিল। সো অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে রান করতে পারছে 338-এর মতো, যেখানে সব থেকে বড় ভূমিকা পালন করছে ট্রাভিস হেড, যাকে অস্ট্রেলিয়ার বর্তমানে নেমেসিস বলা যায়। যে যখনই অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে খাদের কিনারে যায়, সেখান থেকে ট্রাভিস হেড তাদেরকে উদ্ধার করে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লাস্ট ফাইনাল এবং বিশ্বকাপ ফাইনাল এবং এই ম্যাচে ট্রাভিস হেড একা হাতে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 338 রানে নেয় এবং অস্ট্রেলিয়া 157 রানের লিড পায়। সো প্রথম ইনিংসে বুমরা এবং সিরাজ 4টা করে উইকেট নিয়েছে, খুবই ভালো বল করছে। বাট ম্যাচের যে ট্রিকি মোমেন্টে সিরাজ ট্রাভিস হেডের একটা ক্যাচ মিস করে, সেখান থেকেই ট্রাভিস হেড আরও অ্যাটাকিং ব্যাটিং শুরু করে এবং দলের রানটাকে ওই পর্যায়ে নিয়ে যায়। সো আমি মনে করি যে ম্যাচের খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট ছিল সিরাজের সেই ক্যাচ মিসটা। যদি সেই ক্যাচটা ধরতে পারতেন, তাহলে অস্ট্রেলিয়া লেস দেন 100 রানের লিড নিত। সেখানে অস্ট্রেলিয়ার জন্য ইন্ডিয়ার জন্য ম্যাচটা খেলা খুবই ইজি হতো। সো সেকেন্ড ইনিংসেও যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামে, খুবই পজিটিভ অ্যাপ্রোচে ব্যাটিং শুরু করে। বাট আবারও তারা সেকেন্ড ডে যে থার্ড সেশন, সেখানে ব্যাটিং করতে হয় তাদেরকে। এবং থার্ড সেশনে আমরা যারা খেলা দেখেছি তারা জানি যে পিঙ্ক বলে নাইটের সময়ে টুয়াইলাইটের সময়ে ব্যাটিং করা কতটা কঠিন। আবারও সেই অস্ট্রেলিয়ান নেমেসিস ইন্ডিয়ান নেমেসিস হয়ে আসেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। মিচেল স্টার্ক যে বলে শুভমান গিলকে বোল্ড করলেন, ক্রিকেট প্রেমীরা অনেক দিন মনে রাখবে সেই বলটা। একটা আনপ্লেয়েবল ইয়র্কার ছিল। পাশাপাশি রোহিত শর্মাকে প্যাট কামিন্স যে বোল্ড করলেন, সেটাও একটা ভেরি ভেরি হাই কোয়ালিটি বল ছিল। সো এই বলটা আসলে যখন পড়ে যাবে, ব্যাটারদের কিছুই করার থাকে না। সো সেকেন্ড ডে শেষ হয় ইন্ডিয়া 125 রানে 5 উইকেট। তখনও তাদের প্রায় 33 অড রানের ট্রেলিং করতেছিল। থার্ড ডে সকালে মর্নিংয়ে তারা বাকি 5টা উইকেট হারায় এবং অস্ট্রেলিয়ার জন্য তারা সেকেন্ড ইনিংসে সেট করে মাত্র 19 রানের টার্গেট। আর সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স 5 উইকেট নেন এবং
প্যাট কামিন্সটাকে নিয়ে হচ্ছে মিডিয়াতে যে পরিমাণ কথা হচ্ছিল প্রথম ম্যাচের পরে, সেটা তার উচিত জবাবই তিনি দিতে পারেছেন। এবং ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে 19 রান করে, সেটা ওয়াক অন দ্য পার্ক ছিল বলতে গেলে হচ্ছে অস্ট্রেলিয়ার 2 ওপেনার ওসমান খোয়াজা এবং নাথান ম্যাক্সওয়েনের জন্য। সো এখন কি হবে? এখন হচ্ছে দুই দলই হচ্ছে একে আছে। নেক্সট ম্যাচ হবে 14 তারিখ থেকে শুরু হবে ব্রিসবেন গাওয়া, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ধরা হয় বর্তমানে সব থেকে পেস এবং বাউন্স উইকেট যেখানে তৈরি করা হয়। সো সেই উইকেটে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে কঠিন পরীক্ষা নেবে সেটা আমি মনে করি। বাট পাশাপাশি আমি ইন্ডিয়া দলকেও বলবো হচ্ছে তাদের যে ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং স্ট্রেংথ আছে, তারা এই লাস্ট যে 2টা ম্যাচ হলো তার একটা মাত্র প্রথম ম্যাচের সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করে, তাছাড়া তারা বাকি যে 3টা ইনিংস খেললো, 3টা ইনিংসের কোনো ইনিংসে হচ্ছে ইন্ডিয়া ভালো করতে পারে নাই। সো এই সিরিজটা এখন খুবই একটা ট্রিকি মোমেন্টে আসছে। সো সেকেন্ড টেস্টটা হবে, থার্ড টেস্টটা হচ্ছে যে উইন করতে পারবে সে হচ্ছে সিরিজ জয়ের পথে আগে যাবে। বাট আমি মনে করি থার্ড টেস্টটা খুবই দুর্দান্ত একটা টেস্ট হবে এবং ইন্ডিয়া আমি মনে করি ঘুরে দাঁড়াবে, কারণ ইন্ডিয়ার সেই সামর্থ্য আছে। পাশাপাশি আমি বলবো অস্ট্রেলিয়া খুবই ভালো পরীক্ষা নেবে ইন্ডিয়ার ব্রিসবেনে। সেখানে পেস বাউন্স থাকবে, একদিকে যেমন মিচেল স্টার্ক থাকবেন, প্যাট কামিন্স থাকবেন, অন্যদিকে থাকবেন হচ্ছে বুমরা এবং মোহাম্মদ সিরাজ। আই কান্ট ওয়েট টু সি দ্যাট। সো 2.5 ডেজে হচ্ছে খেলা শেষ হয়ে গেল সেকেন্ড টেস্ট। থার্ড টেস্টের জন্য অপেক্ষা করতে হবে আরও প্রায় 1 সপ্তাহের মতো। সো আপনারাও কি থার্ড টেস্ট নিয়ে খুবই আগ্রহী নাকি আমার মতো? কমেন্ট করে জানাবেন প্লিজ। সো দেখা হবে পরের ভিডিওতে।